আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দোকানে গিয়ে কাছে আমাদের কথোপকথনের প্রয়োজন হয়, দরদাম করতে হয় কেনাকাটা করার জন্য। আমরা কিভাবে ইংলিশে দরদাম করব বা কেনাকাটা করার সময় কাস্টমার হিসেবে একজন সেলসম্যানের সাথে কিভাবে কথা বলবো, চলুন আমরা একটু শেখার চেষ্টা করি। আপনি যখন কোনো একটা দোকানে ঢুকবেন তখন সেলসম্যান আপনাকে স্বাগতম জানাবেন। সকালবেলা হলে সেলসম্যান আপনাকে বলবেন গুড মর্নিং, সন্ধ্যায় হলে সেলসম্যান বলবেন গুড ইভিনিং। এটার উত্তরে আপনিও ঠিক তাই বলবেন। সেলসম্যান আপনাকে গুড মর্নিং বললে আপনিও গুড মর্নিং বলবেন, গুড আফটারনুন বললে আপনিও গুড আফটারনুন বলবেন, গুড ইভিনিং বললে আপনিও গুড ইভিনিং বলবেন। এরপর সেলসম্যান আপনাকে বলবেন ক্যান আই হেল্প ইউ অথবা হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। প্রথম দিকে আপনার যদি সেলসম্যানের হেল্প দরকার না হয়, আপনি যদি জাস্ট দোকান এমনি ঘুরে দেখতে চান, পণ্যগুলো এমনি দেখতে চান, তখন বলবেন নো থ্যাঙ্কস, আই এম জাস্ট লুকিং অথবা আই এম জাস্ট ব্রাউজিং, অর্থাৎ আমি জাস্ট দেখছি। অথবা আপনি বলতে পারেন লেট মি লুক হোয়াট আই ওয়ান্ট, অর্থাৎ আমি যা খুঁজছি তা আমাকে আগে খুঁজতে দেন, দেখতে দেন। তখন সেলসম্যান আপনাকে বলবেন শিওর স্যার। তখন সেলসম্যান চাইলে আরো একটা কথা যুক্ত করে দিতে পারেন, সেটা হলো লেট মি নো ওয়েন ইউ নিড মাই হেল্প স্যার। যদি সেলসম্যানের হেল্প দরকার হয় আপনার, তখন আপনি বলবেন হ্যালো ক্যান ইউ হেল্প মি, অথবা আপনি বলবেন ডু ইউ হ্যাভ দ্য কালেকশন অফ শার্টস। কালেকশন অফ শার্টস এর জায়গায় আপনি বলতে পারেন কালেকশন অফ প্যান্টস, কালেকশন অফ পাঞ্জাবি, কালেকশন অফ ট্রাউজার্স, কালেকশন অফ শুজ। অর্থাৎ আপনার যেটা দরকার সেটা এই জায়গায় বসিয়ে দিবেন। বাচ্চাদের জন্য আছে কিনা, মহিলাদের জন্য আছে কিনা সেটা যদি জানতে চান, তখন বাড়তি একটা কথা যুক্ত করে দিতে হবে, সেটা হচ্ছে ফর কিডস অর ফর উইমেন। যেমন আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ দ্য কালেকশনস অফ শাড়িজ ফর উইমেন, ডু ইউ হ্যাভ দ্য কালেকশনস অফ শার্টস ফর কিডস। তখন সেলসম্যান আপনাকে বলবেন ইয়েস স্যার উই হ্যাভ গুড কালেকশনস অফ ড্যাশ। ড্যাশের জায়গায় শার্টস, প্যান্টস, ট্রাউজার্স, শাড়িজ, থ্রি পিসেস যেটা হয় সেটা বসিয়ে দিবেন। হ্যাঁ আমাকে কিছু দেখান, এটাকে তখন আপনি ইংরেজিতে বলবেন ওকে প্লিজ শো মি সাম গুড কালেকশনস, অথবা বলতে পারেন শো মি সাম নাইস কালেকশনস, শো মি সাম নাইস ডিজাইন। সেলসম্যান তখন আরো কিছু প্রশ্ন আপনাকে করতে পারেন, যেমন আপনার কথা শোনার পর উনি প্রথমে বলবেন শো স্যার, এরপর বলবেন হোয়াট কালার অথবা হোয়াট সাইজ অথবা হোয়াট ডিজাইন ডু ইউ প্রিফার স্যার। প্রিফার মানে অধিকতর পছন্দ করা। তখন আপনি আপনার প্রয়োজনীয় পছন্দের কথা, সাইজের কথা অথবা রঙের কথা, ডিজাইনের কথা বলে দিতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই নিড এম সাইজ শার্ট, অথবা আই নিড ব্ল্যাক কালার শার্ট, অথবা আই নিড ড্যাশ ডিজাইন শার্ট। অর্থাৎ আই নিড এরপর আপনার যেটা দরকার সেটার নামটা বলে দিবেন। সেলসম্যান তখন আপনাকে ওই প্রোডাক্টগুলো দিতে বলবেন হিয়ার ইউ আর স্যার, অথবা হিয়ার ইট ইজ, অথবা হিয়ার ইউ গো। যদি ডিজাইন কালার আপনার পছন্দ না হয়, তখন আপনি বলতে পারেন ইট ডাজন্ট লুক গুড, দ্য ডিজাইন ডাজন্ট লুক গুড, দ্য কালার ডাজন্ট লুক গুড ইত্যাদি। তখন সাথে সাথে আরো একটা প্রশ্ন আপনি করবেন ডু ইউ হ্যাভ এনি মোর কালেকশনস, অথবা ডু ইউ হ্যাভ এনি মোর ইন স্টকস, অর্থাৎ আপনার কালেকশনে কিংবা স্টকে এই ডিজাইনগুলো কালারগুলো ছাড়া আর আছে কিনা। তখন সেলসম্যান বলবেন ইয়েস স্যার উই হ্যাভ মোর কালেকশনস, অথবা উই হ্যাভ মোর ডিজাইনস ইন স্টক, অর্থাৎ ইয়েস স্যার আমাদের স্টকে বা কালেকশনে আরো অনেক ডিজাইন আছে বা আরো অনেক কালার আছে। তখন আপনি বলতে পারেন শো মি মোর বিউটিফুল শাড়িজ অথবা মোর বিউটিফুল শার্টস দেন ইট, অর্থাৎ এটার চাইতে আরো সুন্দর শাড়ি অথবা সুন্দর শার্ট বা সুন্দর প্যান্ট আমাকে দেখান। শো মি মোর বিউটিফুল, এরপর আপনি আপনার পছন্দের জিনিসের নামটা বসিয়ে দিবেন। যদি সেলসম্যান আপনাকে ব্র্যান্ড নিউ কিছু দেখান, তখন তিনি বলবেন দিস আর দ্য ব্র্যান্ড নিউ কালেকশনস। ওখান থেকে দেখে চেক করে হয়তো কোনো একটা আপনার পছন্দ হয়েছে অথবা কোনো একটা আপনার সাথে যাচ্ছে, মানানসই হচ্ছে, তখন আপনি বলবেন ইয়েস ইট সুটস মি, অর্থাৎ এটা আমাকে মানাচ্ছে অথবা এটা আমাকে মানাবে। একই সাথে আপনি একটু ট্রাই করতে চাচ্ছেন, তখন আপনি বলতে পারেন ক্যান আই ট্রাই অন ইট। সেলসম্যান তখন বলবেন সার্টেনলি, নিশ্চয়ই। এটা বলে উনি ট্রায়াল রুম দেখিয়ে দিবেন। ট্রায়াল রুম দেখিয়ে দিতে দিতে উনি বলবেন হিয়ার ইজ দ্য ট্রায়াল রুম ফর ইউ। পছন্দ যদি হয় তখন আপনি বলবেন দিস ইজ দ্য নাইস ওয়ান, অর্থাৎ এটা ঠিক আছে। সাথে আপনি দামও জিজ্ঞাসা করতে পারেন হাউ মাচ ইজ ইট, এটার দাম কত। যদি পছন্দ না হয় অথবা যদি আপনাকে না মানায়, তখন আপনি বলতে পারেন ইট ডাজন্ট সুট মি, অথবা বলতে পারেন আই ডোন্ট প্রিফার ইট। ডু ইউ হ্যাভ এনি মোর কালেকশনস, অথবা ডু ইউ হ্যাভ এনি মোর ডিজাইন। যদি আরো বেশি ডিজাইন থাকে অথবা আরো বেশি কালেকশন থাকে, তখন সেলসম্যান বলবেন ইয়েস স্যার হিয়ার ইউ আর। যদি আর কোনো ডিজাইন না থাকে, তখন তিনি বলবেন আই এম আফ্রেড উই ডোন্ট হ্যাভ এনি মোর। দাম জানতে চাওয়ার জন্য আপনি বলতে পারেন হাউ মাচ ইজ ইট। এটার উত্তরে ওনারা দামটা জানিয়ে দিবেন। ধরুন আপনি যেটা কিনছেন সেটার দাম 2000 টাকা, তখন তিনি বলবেন ইটস ফর 2000 টাকা, অথবা ইট কস্টস 2000 টাকা।
ধরুন এই টাকাটা প্রোডাক্ট অনুযায়ী আপনার কাছে বেশি মনে হচ্ছে, তখন আপনি বলবেন ও ইটস টু হাই, দাম অনেক বেশি। অথবা আপনি বলতে পারেন ইটস টু এক্সপেন্সিভ অথবা ইটস টু কস্টলি। সেলসম্যান যখন আপনাকে দামটা জানালেন, সেটা কি আস্কিং প্রাইস, দরদাম করার সুযোগ আছে, সেটা জানার জন্য আপনি বলতে পারেন ইজ ইট আস্কিং প্রাইস অথবা ইজ ইট বার্গেনিং প্রাইস, কিংবা এই দামটা ফিক্সড কিনা বা ফিক্সড প্রাইস কিনা সেটা যদি আপনার জানতে হয়, তখন আপনি বলবেন ইজ দ্য প্রাইস ফিক্সড, অর্থাৎ দামটা কি ফিক্সড। যদি ফিক্সড বলেন তখন কিন্তু দরদামের সুযোগ থাকে না, সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে কিনা সেটা আপনি জানতে পারেন। তখন ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে হলে আপনাকে বলতে হবে ইজ দেয়ার আ ডিসকাউন্ট অন ইট, অর্থাৎ এই প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে। যদি ওনাদের ডিসকাউন্ট পলিসি না থাকে, তখন সেলসম্যান আপনাকে বলবেন আই এম আফ্রেড উই ডোন্ট হ্যাভ এনি ডিসকাউন্ট পলিসি। এই আই এম আফ্রেড মানে আই এম সরি। আর যদি ডিসকাউন্ট থাকে তখন তিনি বলবেন ইয়েস উই হ্যাভ আ 10% ডিসকাউন্ট অন অল প্রোডাক্টস, অর্থাৎ সকল প্রোডাক্টের উপর আমাদের 10% ডিসকাউন্ট আছে। 10% হল 10% বলবেন, 20% হল 20% বলবেন, এই যা। আপনি যদি দরদাম করে একটা প্রাইস অফার করতে চান, তখন আপনি হয়তো বলতে পারেন ক্যান ইউ গিভ মি ফর 1500 টাকা, অর্থাৎ 2000 না 1500 টাকা দিয়ে এটা দিতে পারবেন। ধরুন সেলসম্যান এই দামে আপনাকে দিতে পারছেন না, তখন তিনি বলবেন আই এম আফ্রেড, অর্থাৎ আমি দুঃখিত। আই এম সরি না বলে তিনি বলবেন আই এম আফ্রেড, এটা মোর পোলাইট। সাথে আরো বলবেন আই কান্ট ম্যাচ ইউর প্রাইস, অর্থাৎ আপনি যে প্রাইসটা বলছেন সেটা আমি ম্যাচ করতে পারছি না, অর্থাৎ সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন সেলসম্যান আরো বলতে পারেন আপনি আরেকটু বাড়াতে পারবেন, আরেকটু বাড়াতে পারবেন, এটাকে ইংলিশে বলতে হবে উইল ইউ কিপ দ্য প্রাইস আ লিটল হাই, অথবা তিনি আরো বলতে পারেন উইল ইউ কিপ দ্য প্রাইস 200 টাকা মোর, অর্থাৎ 1500 টাকার সাথে আরো 200 টাকা আপনি দিতে পারবেন কিনা। যদি আপনি বাড়তি দিতে পারেন তখন আপনি জাস্ট শো, অর্থাৎ হ্যাঁ নিশ্চয়ই, এতটুকু বললে হবে। তারপর আপনি বলে দিবেন কুড ইউ প্লিজ র‍্যাপ দিস ফর মি, অর্থাৎ আপনি আমার জন্য এটা কি প্যাকেট করে দিতে পারবেন। আরো ইনফরমেশন যদি জানতে হয়, ধরুন আপনাদের হোম ডেলিভারি সিস্টেম আছে কিনা এটা যদি জানতে হয়, ডু ইউ হ্যাভ দ্য হোম ডেলিভারি সিস্টেম, এভাবে প্রশ্ন করবেন। যদি হোম ডেলিভারি সিস্টেম ওনাদের থাকে তখন ওনারা বলবেন শিওর স্যার, আর যদি না থাকে তখন ওনারা বলবেন আই এম আফ্রেড। সেলসম্যান যদি বলেন আমাদের দোকান ফিক্সড প্রাইসের দোকান, তখন তিনি সেটাকে ইংলিশে বলবেন আওয়ার্স ইজ আ ফিক্সড প্রাইস শপ। সেলসম্যান যদি আপনার শার্টের সাইজ জানতে চান, কালার জানতে চান, ডিজাইন জানতে চান, তখন উনি প্রশ্ন করবেন হোয়াট কালার ডু ইউ প্রিফার, অথবা হোয়াট ডিজাইন ডু ইউ প্রিফার, অথবা হোয়াট সাইজ ডু ইউ প্রিফার। এখানে ডু ইউ প্রিফার বলতে পারেন অথবা ডু ইউ নিড বলতে পারেন। সাইজের জায়গায়, কালারের জায়গায়, ডিজাইনের জায়গায় আপনি প্রয়োজনীয় অন্য কথাও বলতে পারবেন। সেলসম্যানের এই কথার উত্তরে আপনি বলবেন আই নিড হোয়াইট কালার শার্ট, অথবা আই নিড এম সাইজ শার্ট, অথবা আই নিড দ্যাট ডিজাইন শার্ট। হোয়াইট কালার অথবা এম সাইজ, এই জায়গায় আপনি কোম্পানির নাম অথবা ব্র্যান্ডের নাম অথবা অন্য ডিজাইনের নাম থাকলে সেটাও বলে দিতে পারেন। পেমেন্ট করার সময় আপনাকে অনেক সময় কিছু কথা বলতে হয় বা জানতে হয়, যেমন ইজ দ্য কিউ অফ পেমেন্ট, অর্থাৎ এই লাইনটা কি বা এই কিউটা কি পেমেন্টের জন্য, কিউ বলবেন, লাইন বলবেন না। ক্যাশে পেমেন্ট করার সময় আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনারা কি ক্যাশে নেন নাকি কার্ডে নেন, ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড অর ক্যাশ পেমেন্ট। তখন ক্যাশে যিনি আছেন তিনি বলতে পারেন ইয়েস উই অ্যাকসেপ্ট বোথ, অর্থাৎ আমরা দুটোই অ্যাকসেপ্ট করি। একই সাথে তিনি আরো একটা প্রশ্ন জুড়ে দিতে পারেন হাউ ডু ইউ লাইক টু পে, অর্থাৎ আপনি কিভাবে পেমেন্ট করতে চান। আপনি যদি কার্ডে পেমেন্ট করতে চান তখন আপনি বলবেন আই উইল পে বাই কার্ড, অথবা বিকাশে পেমেন্ট করতে চান তখন আপনি বলবেন আই উইল পে বাই বিকাশ। যদি ক্যাশে পেমেন্ট করতে চান তখন আপনি বলবেন আই উইল পে বাই ক্যাশ। পেমেন্ট করার পর ধরুন আপনার রিসিপ্টটা দরকার, তখন আপনি ইংলিশে বলবেন ক্যান আই হ্যাভ দ্য রিসিট, অথবা ক্যান আই গেট দ্য রিসিট, মানে আমি কি রসিদটা পেতে পারি। তখন রসিদ দিতে দিতে ক্যাশে যিনি আছেন তিনি আপনাকে বলবেন হিয়ার ইউ আর, অথবা হিয়ার ইট ইজ। রসিদ বুঝে পাওয়ার পর অনেক সময় আমরা কনফার্ম হতে চাই, কনফার্ম হওয়ার জন্য আপনি বলতে পারেন ইজ দ্যাট ইট, অর্থাৎ এটাই কি রসিদ। অথবা আরো সুন্দর করে আপনি বলতে পারেন আর উই ডান, অর্থাৎ আমার কাজ কি শেষ এখানে। তখন ক্যাশে যিনি আছেন উনি বলবেন ইয়েস অথবা সার্টেনলি। এরপর আপনি থ্যাংক ইউ বলে চলে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।